তাদেরকে তো বললাম আগের এক ভিডিওতে যে আমরা মেলায় গেছি, গিয়ে এমন জোরে ঝড় উঠেছে যে কিছু কেনাকাটা করতেও পারিনি, কিচ্ছু করতে পারিনি। গেছি আর দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসেছি। তো তার পরদিন বউদিন আমি গেছি, গিয়ে মেলায় বেশ ঘুরলাম টুরলাম। এই কানের দোকানটায় গেছি, যে আমি আগের দিন কানের কিনতে পারিনি, তাই আজকে কানের কিনবো। তো এই যে দুটো বউ আমার ভালো লেগেছে, তো কোনটা নেবো ভাবছিলাম, সিলভার নাকি গোল্ডেন। তারপরে ভাবলাম যে গোল্ডেনটাই নিই, কারণ সিলভারটা কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো। আসলে এভাবে সব ঝুলিয়ে ঝুলিয়ে রাখে তো প্রত্যেকটা মেলায়, এই জন্য রঙটা একটু হালকা খারাপ হয়ে যায়, তাই জন্য আমি এটা নিয়েছি। আর তার সাথে এই যে লাভ লাভ কানেরগুলো না, আমার যা ভালোবাসা মনে আছে তোমাদের কি বলি। আর তো এই দুটো কানের নিয়ে আমি ভাবছি 3 নম্বর কানের কোনটা নিয়ে আমার চাই। তারপর ভাবতে 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 একে জিজ্ঞাসা করছি, পাশে ওকে জিজ্ঞাসা করছি যে কোনটা নেবো, এটা নাকি ওটা, ওটা নাকি এটা। এই করতে করতে আমার এই কানেরটা ভালো লেগেছে। তারপরে দেখি এটা আবার কেমন ফ্যাকাশে হয়ে গেছে, কালারটা নোংরা ঠোংরা লেগে গেছে। তারপর এটা ভালো লেগেছে। তারপর ভাবছি যে এই লালটা ভালো লাগছে, এই লালটা নেওয়া যাক। তারপর এই লালটাই নিলাম আমি শেষ পর্যন্ত। এই 3টে কানের নিয়েছি, 3টে কানেরই আমার খুব ভালো লেগেছে। আমাদের মেলার মধ্যে এই একটাই দোকান যেখানে খুব সুন্দর সুন্দর কানের এসেছিলো। আর এই গ্রামের মেলা তো অত কে হাইফাই দোকান আসে। তো এগুলো নেওয়ার পর ভাবছিলাম কটা ক্লিপ নেওয়া যাক। তো এই ফ্লাওয়ার ক্লিপগুলো ভালো লাগছিলো, কোনটা নিয়ে ভিতর থেকে। তো শেষ পর্যন্ত আমি নিলাম এই সাদাটাই ভালো লাগছিলো। আসলে সাদা রঙ না কালো চুলে যখন দেওয়া হয় সেই লাগে, সেই কী আর বলি তোমাদেরকে। এরপর অন্য ক্লিপ বাছছিলাম, বাছতে আর কিছুই পছন্দ হয়নি, এটাই ভালো লেগেছে, তো এটাই নিয়ে নিয়েছি। তোমরা কারা কারা মেলায় ঘুরতে ভালোবাসো? আমার তো ভাই ঘোরার এত পরিমাণে বাতিক, কোথাও কিছু হয়েছে বা হবে বা হচ্ছে শুনলে আমি যাওয়ার জন্য পাগল হয়ে যায়, এমন একটা অবস্থা। তারপর আমরা বৌদি দেখছি অন্য ক্লিপ, তো এই ক্লিপগুলো এখন ভীষণ ভালো লাগছে। আমার কাছে একটা বড়ো আছে, তো এখান থেকে ভাবলাম একটা ছোটো দেখে নেব। তো বৌদি ওই দামড়াটা ক্লিপ দেখাচ্ছে, আমার ভালো লাগে। তো খানিক্ষণ এই ছুকরির নাচটা দেখলাম, ভালো লাগলো না সেরকম একটা। তারপরে মার হাতে ঝোলাটা ধরিয়ে দিলাম, দিয়ে চলে গেলাম আমরা ফুচকা খেতে। দাদা বললো যে চল ফুচকা খাবি চল, তাহলে আমি সুযোগটা ছাড়া যাবেই না, ফুচকা খেতেই হবে। তারপর চলে আসলাম এই দোকানে। এটা হচ্ছে আমার জ্যাঠার ছেলে। তারপর আমার ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাই দেখলাম আমাকে দিল 50 টাকা, বলে এটা তোকে দিতে বলেছে বাবা। আমি তো সেই মজা, বাবা টাকা দিয়েছে তাও 50 টাকা, হা। আর এগুলো হচ্ছে আমার জ্যাঠার ছেলের মেয়েরা, আমি এদের পিসি হই, তো সবাই বলছে হাই 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 হাই, সব ছোটো ছোটো ফুচকে পাচকা, এদেরকে আমি শামুক বলে ডাকি। তো আমার বৌদিকে বলছি, বৌদি একটু আসো আমার ক্যামেরায়, একটু আসো না। আমার বৌদি কিছুতে আসবে না, বলছি না না প্লিজ আমার এই চাবানো মুখের ভিডিও করো না তুমি। তারপর পাশে হচ্ছে এই দিদিটাকে বললাম তুই একটু আয়, তো দিদি একটু আসলো। তারপর আমি যা বলে চিবি একটু ফুচকা খেলাম। ফুচকাটা বেশ ভালোই লাগছিলো, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি সব কিছুই ছিল। তো ফুচকা খাওয়ার পর আর কী করা যায়, মেলার মধ্যে কত ঘুরবো। এরপর আমার ভাইয়ের সঙ্গে দেখার পর ভাইকে বললাম আয় একটু আমার ক্যামেরায় আয় না প্লিজ। তারপর আমার মা দেখি এই ফটোর দোকানে এসে দাঁড়িয়ে আছে, একটা ফটো নেবে। রাধাকৃষ্ণ ছবিটা ভালো লেগেছে মা, কিন্তু দাম বেশি বলছিল বলে আর মা নেয়নি। এরপর দাদা চলে আসলো এইগুলো নিয়ে। এবার তোমরা দেখো কী হয়েছে, আমার দাদাকে আমি কী বলেছি আর কী বলছে। ব্লগটা হাই বল দা, একটু হাই বল, একটুখানি বল। আমাদের এখান থেকে খেলে খাবে। এই দুজনে আজকে ব্ল্যাক করেছো, হ্যাঁ দুজনে ব্ল্যাক করেছো, হ্যাঁ। আরে এরা হচ্ছে এত লাজুক মানুষ না, ক্যামেরা আসতেই চায় না। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আইসক্রিম খেতে হয়। প্রথমে ওই যে ওপরের ঢাকনাটা খুলবে, ওটা যদি চেটে নেবে, কারণ টাকা দিয়ে কিনেছি তো, ওটার মধ্যে তো আইসক্রিম লেগে থাকে, তাই না। তারপর আইসক্রিমটা খাবে আস্তে আস্তে। পিছনে নাগরদোলা দেখতে পাচ্ছ, খুব ইচ্ছা ছিল ওঠার। তারপরে এখন বাতিক কমে গেছে, ওই জন্য আর উঠিনি। একজন বলছিল যে ও চল আমার সাথে ওঠ, তা আমার আর ভালো লাগেনি, আমি উঠিনি। এদিকে আমার মার দাঁতে যন্ত্রণা করে, এই জন্য আইসক্রিম নিজে কিন্তু কেনে নি খাবে, তাই এদিকে আমার আইসক্রিম এবার ভাগ বসায়। কেমন মানুষ তো কি জানি খাচ্ছে আর বলছে ও আমার লাগছে, দাঁতে লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাও খাচ্ছে লোভ ছাড়া যাবে না। তারপর আবার গেছে ছবি কিনতে, কিন্তু কেনে নি। তারপর এখান থেকে ক্লিপগুলো ভালো লাগছিলো। তুমি দেখবে যেখানে ঢালা ক্লিপ থাকে না, অনেক ক্লিপ ঢালা থাকে, সেখান থেকে তুমি বেছে নেবে, পাবে 2-4টে বেশ ভালো পাবে। তো সেখান থেকে মা এখান থেকে কিছু পছন্দ করেছে, বৌদি পছন্দ করেছে। আর তারপর আমি ভাবছিলাম এই মাস্কটা কিনবো, কিন্তু আর কিনিনি। এই দোকানটায় এসে আমার এই কানেরটা না সেই লেগেছে, ইউনিক কালেকশন পুরোপুরি এটা। তারপরে এই যে একটা ছোট্ট এই ক্লিপগুলো এখন ভীষণ চলছে, ক্লিপ বলছি কানের। তো এই দুটো নিয়ে আমার মাকে বলছি মা দুটো নেবো। মা বলছে একটু আগে তুই 3টে কানের নিয়েছিস, এখন আবার নিবি 2টো কানের? না নিতে হবে না, একটা নে। আমি মাকে বলছি মা প্লিজ দাও, মা প্লিজ দাও প্লিজ। আমার বৌদি বলছে হ্যাঁ এটা ভালো লাগছে, তুমি ওটা নাও, ওটা নিও না। কিন্তু আমি তো নেবো দুটোই। আমার মাকে কাছে মা প্লিজ দুটো দাও। তারপরে আমার মা ঝোলার থেকে টাকাটা বের করল।